নবীজি হাতটা বুকের মধ্যে দিয়ে বলে, ছেলে রে কেমন লাগে রে? ছেলে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার হাত বুকে লাগার কারণে প্রশান্তি পাইতেছি। নবীজি ছেলেটির অবস্থা দেখে মনে করছে ছেলেটি আর বাঁচবে না, এখনই মারা যাবে, সিমটমে বলে। তাই নবীজি চিন্তা করে দাওয়াত দিতে দেরি করে লাভ কি? ভাইজান যে আসবে মানবে কি মানবে না, ঠাস করে দাওয়াতটা লাগাই দেবেন হেকমতের সহিত। ঠিক না ঠিক জোরে খান। 10টা কথা তার লগে কব, 10 কাপ চা তার লগে খাবো, 10 দিন তার লগে ঘুরবো, দিনের দাওয়াতটাও ফাঁকের মধ্যে ঢুকাই দেবো। ঠিক না ঠিক জোরে খান। তা না হইলে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে দাঁড়াও হিসাব দাও। ঠিক না ঠিক জোরে কম। আম্মামান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না জোরে বলেন। তাইলে বলবে কোরমা খাইছো, পোলাও খাইছো, রোস্ট খাইছো, গাড়ি বেড়ানোছো, হাদিয়া এনেছো, কলেমার দাওয়াত দে শুনি। যদি দিয়ে থাকো ভালো কথা, না দিলে তোর পেটের উপর প্লেট মারমু, মুরগি বাইর করবো, পোলাও বাইর করবো, হাদিয়ার টাকা বাইর করবো, গাড়ি বেড়ার টাকা বাইর করবো। দাঁড়াও হিসাব দাও, সামনে যাও। তুই কি কোরআন শরীফ পড়ো নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পড়েন নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে তুই কি পড়ো নাই? আমার নবীর আমি কেন পাঠাইছিলাম? আমি নবীরে পাঠাইছিলাম এই কারণে, আল্লাহ বলে আমি সেই সত্তা পাঠাইছি আমার রসুলকে দিনে হক নিয়া, যেন নবী পারে সকল বাতেল দিনের মোকাবেলায় দিনে হককে জয়যুক্ত করতে, দিনে হককে জয়যুক্ত করতে, দিনে হককে জয়যুক্ত করতে। লিউজহিরাহু আলা দীনি কুল্লি। ঠিক না ঠিক জোরে কর, ঠিক আছে নি? আল্লাহু আকবার। ছেলেটির বুকের মধ্যে হাত দিয়ে নবী দেখে না, না না বাঁচার সম্ভাবনাই নাই। নবীজি মুস্কি আর দেখে আব্বু, ইহুদির ছেলের আব্বা ডাকে। মন চায় মাঝে মাঝে কপালের উপর ইট দিয়া বাড়ি দি, ইসলাম তো কবুল করছো, খাঁটি মুসলমান হইতে কেন পারো নাই? আমার জুতা আমার কপালে দেওয়া উচিত। মনে মনে বলি মাঝে মাঝে আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, বড় বক্তা হওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন না, আমি যেন মুসলমানের কবরে যাইতে পারি, আমি যেন জাহান্নাম থেকে মাফ পাই, আমার মালিক যেন আমার মাফ করিয়ে দেয়। যে ইসলাম দেখে আশা করি আপনাদের কাছে আসছি, সেই ইসলাম নিয়ে যেন আমি মরবার পারি। আপনাদের জন্য দোয়া করি, আমার মালিক যেন আপনা করে ইসলাম নিয়ে মরার তৌফিক দিয়ে। রহমতের রাসূল ডাক দিয়ে কয়, আব্বু তুই কলেমা পড়, আমি নবী তোরে কলেমার দাওয়াত দেই। দাওয়াত দিবেন আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, কথা বলবেন আল্লাহর জন্য, আল মুতালাকুনা ফিল্লাহ, মজলিস করবেন আল্লাহর জন্য, মুতাজালিসুনা ফিল্লাহ। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ। ছেলেটি সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকায় আর হাত বাইর করে, আল্লাহু আকবার। হাত বাইর করতে দেরি করতেছে, বাবার দিকে তাকায়, বাবার অ্যাক্টিভিটিস কি, বাবার ভাবমূর্তি কি, কথা তো জোরে বলতে পারে না। আব্বুরে ডাক দিছে, আব্বু হাত দিয়ে ইশারা করছে, বাবাই কাছে এসে গেছে, ফিসফিস করে ডাক দেখে, আব্বু রহমতের রাসূল আমারে কলেমা পড়তে বলে, তুমি কি বলো? আল্লাহু আকবার। নবী আমারে কলেমা পড়তে বলে, আব্বু তুমি কি বলো? রহমতের রাসূল আমারে দেখতে আসছে, আমারে কলেমা পড়তে বলে। ছেলের বাবার চোখ ভিজা, বসার থেকে চিৎকার মারিয়া দাঁড়াই গেছে, ডাক দিয়া কয়, ছেলে শোন 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 ছেলে, আমি তোর বাপ, তুই আমার সন্তান, আমি তোর বাপ হইয়া পৃথিবীর মালিকের কসম খেয়ে বলি, এই আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই আসমানের নিচে জমিনের উপর ওনার চাইতে, আমি বাবা এ বলি তুই কলেমা পড়িয়া নে। ছেলেটি হাত বাইর করে নবী কলেমা পড়াই দিছে, কলেমার লফজ শেষ, ছেলেটি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছে, চোখের পানি পড়ে। নবীজি ডাক দেখা, সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার বাবা ডারে গোসল দে, কবর কর, কফিন পরা, এই সোনামণির লাশ আমি নিজে জানাজা পড়ব। সাহাবীরা অবাক, শুধু কলেমা একবার উচ্চারণ করছে, একটা রুকু করে না, একটা সেজদা দেয় না, একটা আয়াত তেলাওয়াত করে না।
রহমতের রসুল সংক্ষেপে বলে শেষ করি, রহমতের রসুল জানাজা পড়ছে, সাহাবীরা কবরের কাছে কফিন নিয়ে গেছে। নবী বলে কবরে কেউ নাইমো না, আমি নবী কবরে নামবো। নবী কবরে নাইমে হাত পাচ্ছে, দে ওর লাশ আমার বুকে দে। সাহাবীরা লাশ দিছে, লাশ দুই হাতের উপর রাইখা নবী বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে, গাছের দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা কাঁদে, আফসুস করে, নবীর ডানে বামে আসি, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই, কিন্তু নবীর বুকে তো কোনোদিন লাগবার পারি নাই। কোন কপাল নিয়ে আসলি ওরে লাশ, এইমাত্র কলেমা পড়লি, নবীর বুকের সাথে লাইগে গেলি। হঠাৎ করে নবীজি একটু মুস্কি হাসতেছে, লাশটা কবর রাইখাই নবী লাফ দিয়ে কবর থেকে উঠে গেছে। সাহাবীরা ঘিরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, অঝোর নয়নে আপনি কাঁদতেছিলেন, হঠাৎ মুস্কি হাস দিলেন, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। জানতে চাই রহমতের রসুল আপনি হাসার কারণ কি? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও কলেমা পড়ছে ঠিকই, একবার ওরা মর্যাদার মর্তবার দাম আর ইজ্জত আর সম্মান আল্লাহ কি পরিমাণ বাড়াই দিছে। ওরে আমি বুকের আইয়া কাঁদতেছিলাম ওর সম্মানের জন্য, ওর ইজ্জতের জন্য, দেখে আমি কাঁদতেছি, আশ্চর্য হয়ে গেছি। আমি হাসছি কেন জানো নি? আমি ডানে তাকাইয়ে দেখি হুরেরা, বামে তাকাইয়ে দেখি হুরেরা, আমি সামনের দিক তাকাইয়ে দেখি জান্নাতি হুরেরা, মুক্তার মালা নিয়া, মুক্তার নুপুরের নুপুর নিয়া, পায়ের মল বের করি ওর গালের মধ্যে সুমা দেওয়ার জন্য দলে দলে জান্নাতি হুরেরা আসতেছে। কিন্তু আমি নবীর কোলে লাশ, এই কারণে হুরেরা লজ্জা পায় আমার নবীর দিকে তাকাইয়া। চতুর্দিক থেকে হুরেরা ডাকর ডানা হুরেরা পায়ের মল বের করি ওর গালের মধ্যে সুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবী দেইকে আইসা দিছি, ওর লাশ কবরে রাইখে আমি উঠে আসছি। বাবারে বন্ধু ভুলিয়া যাই না, আল্লাহর কাছে বলছি ওই ঘর মনে আসেনি, ওই ঘরের কাছে নিয়ে যাবা না। কথা শেষ পর্যায়ে এসে গেছি, আল্লাহ ঘরের কাছে নিয়ে গেছে। 7 চক্কর ঘর ঘুরছি, কাবাঘর 7 চক্কর ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি পেটটা ভরিয়া খাইছি। সাফা মারোয়া সাই করছি, মারোয়া যাইয়া 7 চক্কর শেষ। হাল্লাকের দোকানে গেছি, হাল্লাকের দোকান বলে সেলুনকে, সেলুনে যাইয়া মাথাটা নাই রইয়া হালাল হয়ে গেছি। কাপড় পরিবর্তন করবো বাসায় যাইয়া, মাথা নাই দেওয়ার পরই তো হালাল, কি বলেন ঠিক নেবে? ঠিক হালাল হইয়া কাবাঘরের কিনার থেকে যাইতেছি, আর কাবার দিকে চাই, আর নিজের নিজে বলি, তুই যে জীবনে কাবা দেখবি তা কি তুই কল্পনা করছিলি নাকি? নিজের নিজে বলতেছি, এ সিরাজুল ইসলাম, তুই কাবা দেখবি তা কি তুই কল্পনা করছো নাকি জীবনে? তুই তো জাহান্নামের ঘরে হইছ, তোরে তো পোড়া দে তো মারা গেলে। বলি আর কাবা দেখি, কেবল আসছি, আরো থাকবো 29 দিন, সময় আমার হাতে অনেক আছে, কাবা তো দেখতেই পারবো। এরকম দেখি আর ঘুরি, হঠাৎ করে বুঝলাম জানি কাবা আমার একটা টান দিয়া কাছে লয়ে গেছে। হুমড়ি খাইয়ে যাই কাবার উপরে পড়িয়ে গেছি নিজে। এটা আমার ইমোশনাল কথা, আমি বুঝাইবার পারবো না। কাবার কাছে গিয়ে এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা, খালি সিনাটা কাবায় লাগাই দিছি। কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, লাখো মানুষের ঢল। বাবারা কেউ সুমা দে, কেউ কপাল টাকায় কাবায়, কেউ হাত লাগায়, আর কেউ মাথার উপর বাড়ি খায়, কেউ মাথাটা দিয়ে কপাল টাকায়। কাউরে দেখি পাশে বইয়ে কাবা ধরিয়া খায়, মাফ করিয়া দাও আল্লাহ, ঘরের ইজ্জতের খাতিরে মাফ করে দাও। কেউ কয় আমার জীবনের কিছু নাই, তুমি কাবার খাতিলে মাফ করে দাও। কেউ কয় ও কাবার মালিক, তুমি আর আমি, আমি আর তুমি। আরে দিলটা দিয়া যে যা বলে আমার মালিক সব শুনে রে। কাবায় দাঁড়াইয়া বলছি, ও রব্বি কাবা, এই সিনা তোমার ঘরে লাগবে কোনোদিন বুঝি নাই। আজকের যখন সিনা তোমার কাবায় লাগাইবার তৌফিক দিছো,
তোমার ঘরের ইজ্জতের খাতিরে সেরাজির জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বলতে বলতে ঘুরতে ঘুরতে আসছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, উনিও আমার সাথে তারিখ দিয়ে আসছে, ভাইজান যে তারিখে মক্কায় আসবেন আমিও সেই তারিখে মক্কায় হজ করতে আসবো। উনি আইসে গেছে, আমার দিকে তাকান, শেষ হয়ে গেছে কথা। লক্ষ লক্ষ লোক, তো হাতটা একটু জোরে পড়ছে, আমি মনে করছি পাশে যে সে তো ব্যথা পাইছে। আমি বললাম এক্সকিউজ মি। বাম দিকে তাকাই দেখি একজন মহিলা, বোরকা পরা, মুখটা এরকম ফাঁকা, চেহারা ভালো করে দেখা যায় না। একটু দাঁড়ান না, এত অস্থির কেন আপনারা? একটু আস্তে, দেখা যায় না। বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকাই দেখি মহিলা কাবা ধরিয়া শুধু কাঁদতেছে আর মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফ কেমন কেতাব? আলেমরা তো বুঝেন, ঠিক নেবে, ঠিক জোরে কন। মসনবী এ মৌলবী এ মানবী খোদ কোরআনে বয় জবানে পাহলবী। মুসনবী শরীফ কেমন কেতাব? এইটা লিখতে গিয়ে আল্লাহর এক পাগল কায় মসনবী এ মৌলবী এ মানবী, মসনবী এ মৌলবী এ মানবী খোদ কোরআনে বয় জবানে পাহলবী। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা মাসনবী শরীফের শের বলে, আমি অ্যাস্টনিশ হয়ে গেছি। একটা মহিলা মাসনবী শরীফের শের বলতেছে আর কাঁদতেছে। হাতের করগুন্না দেখলাম 64টা শের বলছে মহিলা। আল্লাহু আকবার। আমিও মাসনবী শরীফ পড়ছি, গোলেস্তা বস্তা পড়ছি, কিন্তু এখন আমি 64টা শের একসাথে বলবার পারবো না। পারবো, কিন্তু সময় লাগবে। থাইমা থাইমা চিন্তা করে বলতে হবে। মহিলা 64টা শের বলছে। আমি আমার বন্ধুরে বলি একটু দাঁড়াও, আমি একটু শুনবো মহিলা কি বলতেছে, একটু শুনি। 64টা শের বলছে। মহিলা কিন্তু বড় আলেম হইবে। কয় ঠিকই। শুনতে শুনতে যাবো এমন সময় প্রিপারেশন নিয়েছি, চলো। হঠাৎ করে একটা শব্দ শুনলাম, মনে হয় কোনো বাড়ি দিয়েছে অথবা একটা কাপড় সিরিয়া ফেলাইছে। বাম দিকে তাকাই দেখি মহিলা নিজের কপালটা দিয়া কাবা ঘরে জোরে একটা টাক দিছে, বাড়ি দিছে। তাকাই দেখি আড়াআড়িভাবে চামড়াটা ফাইটে গেছে। 7টা 8টা জোড়া না দিলে, সেলাই না দিলে কপালে জোড়া লাগবে না। মহিলার খেয়াল নাই, চই কপাল দিয়ে রক্ত ঝরতেছে। আরাবিয়ান দেশ, অত পাগলামি না। পুলিশরা মারমার করিয়া চতুর্দিক থেকে আসতেছে আর আরবিতে বলছে আল্লাহি আহাজ হারাম। মক্কা মদিনার পুলিশরা বড় ভদ্র, কত মানুষে অত্যাচার করে। পুলিশরা একবার রাগ হয় না, হাতে কোনো লাঠি নাই, বন্দুক নাই, পিস্তল নাই। পুলিশের গায়ের উপর পাড়া দিলে বাঙালিরা ভয় পায়। পুলিশে কয় মাফি, মুশকিল, মালিশ, যা মালিশ মালিশ, কিচ্ছু না কিচ্ছু না। বাবাজি রে, তাকাইয়া দেখি পুলিশরা বলে আল্লাহি আহাজ হারাম এ হাজি। আরবিতে আরো অনেক কথা বলতেছে। যদি তোর কপালে রক্ত কাবার গিলাফে লাগে, তাইলে তোরে ধরিয়া সিজ্জিনে নিয়ে যাব। সিজ্জিন বলে জেলখানা। মহিলার কোনো পুলিশের দিকে কোনো খেয়াল না, তাকাইলেও না, যে অবস্থায় আছে ওই অবস্থায়। কিন্তু কপালটা দূরে রাখছে, শরীয়তের উপর মজবুত। শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফাতা শরীয়ত কা নিস্তে বেরু। বাবা সে কথা পরে, আজকের আর অত কথা বলা যাবে না। মহিলা কপাল সরাই রাখছে, ক্লিনার রাইসা ফিতা দিয়া ওর রক্ত যে জমিনে পড়ছে পরিষ্কার করতেছে। আমি দেখে বন্ধুরে বলি, বন্ধু বাসায় চলো, কিন্তু একটা কথা। মহিলা যখন কপালটা দিয়ে টাক দিয়েছে, মাসনাবি শরীফের শেরের পরেও কিছু শের বলতেছিল, এই শেরগুলো আমি পাই নাই কোথাও। কোন কথাটা বললে মহিলা কাবা ঘরে বাড়ি দিল, এইটা আমার একটু বুঝাইয়ে দাও। এখন আমার বন্ধু বলে, সে তো 18 বছর মদিনায় থাকে, আঞ্চলিক ভাষা বোঝে। এখন আমার ডাক দিয়ে, ভাইজান আপনি বুঝেন না? আমি বলি না। এখন তো ও কান্না শুরু করে দিয়েছে। ও আমার চাইতে বেশি পাগল হয়ে গেছে। আমার গলাটা জড়াই ধরছে, আমার বুকের উপর মাথা দিয়ে বাড়ি দে। আর ডাক দিয়ে, আপনি বুঝেন নাই কেন? আমি বলে, এই ভাষাই আমি শুনি নাই জীবনে কোনো দিন। তুমি কি বুঝছো? ভাইজান আপনার বলবো। আমি বলে বলো। এখন তো আরো হাউমাউ করে কাঁদতেছে, আমার জড়াই ধরিয়া। ভাইজান এই মহিলা কি বলছে শোনেন। আমি বলে বলো। এই মহিলা শয্যার মধ্যে বলছে, ও রব্বি কাবা, ঘর তো তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ঘরের মালিক, আল্লাহ ঘর
মালিক সারা বাড়ি যাব না। ও লালমোহনের মায়েরা, বোনেরা, মেয়েরা, যুবকেরা, বুড়ারা, আব্বুরা, আম্মুরা, শোন, কপাল যদি ভালো হয় বাজান, অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, মাদ্রাজ ফেলর সিঙ্গাপুর নিলেও লাশ হইয়া বাড়ি ফিরে। কপাল ভালো সালমান ফার্সির 250 বছর পরে নবীরে খুঁজা মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ি পাইছে। কপাল খারাপ আবু জেহেলের 13 বছর নবীর ওয়াজ শুনাও কপালে লাগে না। আমি আমার বন্ধুরে বলি, চলো বাসায় চলো। এই মহিলাও বিদেশ থেকে হজ করতে আসছে, আমিও বিদেশ থেকে হজ করতে আসছি। আমিও কাবার গিলাপ ধরছি, আমি তো বলতে পারি নাই কাবার মালিক ঘর পাইছি, তুমি কই? এই মহিলা ঠিকই কাবার কাছে বসে বলতেছে, রব্বি কাবা, ঘর তো তোমার, এই কিন্তু তুমি কই? তোমারে নানিয়া বাড়ি যাব না। মুসলমানের সন্তানেরা, যুবকেরা, আব্বুরা, আমার ওয়াজ করার কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, তোমাদের বলি কে কে রাজি আছো যে মালিকের নিয়া কবরে যাব? তারা হাত জাগাও, হাত জাগাও। ওয়াদা দিয়া বলো, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। হাতে নাড়া দাও, নাড়া দাও। কারা পারবা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এরপরও আমার হবে না। যুব সমাজ, তোর পায়ে হাত দিছি, তোর পায়ে ধরিয়া বলি, কোন কোন যুবক বলবা? আগের রক্তের কথা বাদ, এখন থেকে বলো, দাঁড়াইয়া বলো, আর জীবনে নামাজ ছাড়বো না। তারা একটু দাঁড়াও। আর জীবনে কারা নামাজ ছাড়বে না? দাঁড়াও, 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 একটু দাঁড়াই বলো, হাত জাগাও, হাতে নাড়া দাও। যুব সমাজ কর্মীরা হাতে নাড়া দাও। ঠিক থাকবে, ঠিক থাকবে, ঠিক থাকবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ, আমার এখন মনে হইতেছে এই মাঠটা আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে চইলে গেছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মনে হয় যেন এই মাঠের সব দোয়া, যুবক আব্বু, আমি আমার নিজের দিকে ডাকি নাই, আল্লাহর দিকে ডাইকে গেলাম। 38 বছরের মধ্যে ঘরের দরজায় যাই মা বইলা ডাক দিবার পারি নাই। 38 বছরের মধ্যে ঘরের দরজায় যাই ভাইয়া আব্বু বইলা ডাক দিবার পারি নাই। সিরাজি একেবারে গরিব না। যদি মাই দুনিয়ায় মুসলমান হয়ে বাইসা থাকতো, অমুসলিম হয়ে বাইসা থাকলেও খেদমত করতাম। মুসলমান হইয়া বাইসা থাকলে বাজারের সবচাইতে ভালো দামের শাল দামি কিনা মার গায়ে জড়াইয়ে দিতাম। কিন্তু আমার আল্লাহ সেই ভাগ্য আমাকে দেয় না, আমার আফসোস নাই। ও মা, ও বোন, তোমাদের বইলে যে গুনার কাজ সারো, নাকের কাজ ধরো, বেপরদাগি সারো, খাস পর্দা কায়েম করো, সুদ সারো, আল্লাহরে ধরো। শোন মা, আল্লাহর হাবিবের একদিন দাড়ি মোবারক ধরে আম্মাজান কান্না শুরু করে দিছে। আল্লাহর হাবিব আম্মাজানের আয়েশা সিদ্দিকার রানের উপর তার মাথা। নবীজি একটু ঘুম গেছে, এমন সময় চোখের পানি নবীজির গালের উপর পড়ার কারণে নবীজি ঘুম থেকে উঠেই বলে, আয়েশা তুমি কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে কষ্ট দাও তো দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে আপনার নাকি 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে নাকি রক্ত চক্ষু করিয়া তাকান নাই, তার মানে রাগ হয় নাই। আয়েশারে কষ্ট দেওয়ার তো কোনো বিষয় নাই, তাহলে তুমি কাঁদো কেন? কয়, কাঁদি হুজুর, আপনার অল্প বয়সের চুলদারিগুলা কেন পাকা হয়ে সাদা হয়ে গেল? কেন আপনার সাহেবা আসা শুরু হয়ে গেল, বৃদ্ধই আসা শুরু হয়ে গেল? আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা, বয়সের কারণে তোমার রহমতের রসুলের চুল দাড়ি পাকা শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তো অল্প বয়সে আপনার চুলদারিগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আম্মাজান যখন এই প্রশ্ন করছে, যখন আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার সম্মানিত উলামায়ে ইকরাম, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলতেছি যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা,
কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যারা মানুষ তারা বুঝছে, আমার মতো অমানুষ কি বুঝবে? কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বলি জাহের ও বাতেনকে দুরুস্ত করেন, জিহ্বা জবানকে সংযত করেন, হিম্মত খুলুসিয়াত পয়দা করেন, মানুষকে ভালোবাসা শেখেন। আলেম সে যে দলেরই হোক, তার পায়ের জুতা সোজা করার চেষ্টা করব, দৌড়ে গিয়ে তার সাথে সালাম দেব, তার হাতের মধ্যে মুসাফা করব। আমার সংগঠন করে না, তাতে কি হয়েছে? উনি তো আলেম, কি বলেন ঠিক নেবে ঠিক? উনি হকপন্থী কিনা, না হক হইলেও তারে দাওয়াত দেবেন, তার তা খাইবেন, তারে খাওয়াইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? মহব্বত করবেন, দিনের বেলা প্রক্রিয়া অ্যাপ্লাই করবেন, দাওয়াত দিবেন, রাত্রেবেলা বলবেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তারে তুমি হেদায়েত দান করো। কই মুসলমানের চরিত্রটা তো এইভাবেই হওয়া উচিত। এইরকম চরিত্র তৈরি করি আল্লাহ আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এখন মোনাজাত যাদের পক্ষে সম্ভব হয় একটু আগাই বসেন। মোনাজাতের আগে আপনাদের কাছে বলে, এই মাহফিলটা একদম হঠাৎ। 14 তারিখে আমার বরিশাল শহরে একটা মাহফিল, আমার একান্ত লোক, আমার একজন অভিভাবক, দৈবাত্য কারণে তিনি অসুস্থ হইয়া ঢাকায় আসছেন। 14 তারিখটা আর একজন এসে ধরছে, হুজুর এই মাহফিলটা আমাকে দিবেন। তা আমি বললাম আমার মামার মাহফিল, সেখানে আমার মুফতি সাহেব হুজুর অতিথি থাকে, প্রধান অতিথি। আমি তো ঘরের মুরগি, এবং মৌলানা ডক্টর ইব্রাহিম খলিল সাহেব আমার বন্ধুবর, উনিও সেখানে উপস্থিত থাকে, এবারও থাকার কথা। তো হঠাৎ করে এই মাহফিলটা, ওই যিনি কে ফোন করছে আমার সাথে, কাজল ভাই, উনি ফোন করছে। ওনার কণ্ঠ এবং কথা শুনে আমার ভালো লাগছে। আমি বললাম যান, আমি 14 তারিখ মাহফিলটা আপনাকে দিয়ে দিলাম। বলার মাহফিল আমি বন্টন করি না, মুফতি সাহেব হুজুর বন্টন করে, ডক্টর ইব্রাহিম খলিল সাহেব বন্টন করে। ওনাদেরকে ফোন দিয়ে বললাম 14 তারিখে একটা মাহফিল দিছি, আপনারা এই যে মাহফিলের যথাযথ কমিটি যোগাযোগ করলে আপনারা মাহফিলটার ব্যবস্থা করে দিবেন। এই কদিনের মধ্যে ওনারা মাহফিলের আঞ্জাম দিছে বিধায় ওনারা এই মাহফিলটাকে সম্পূর্ণ জাগাইতে একটু অক্ষম হয়ে গেছে। তো আমি কমিটির কথার কারণে, আপনাদের আন্তরিকতার কারণে আমি নিজে আপনাদের কাছে আজকের মাহফিলের জন্য হাত পাতলাম। আমার হাতের মধ্যে কেউ যদি পারেন যে হুজুরের হাতে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, একটা 500 টাকা নোট, একটা 1000 টাকা দেবো, একটা 100 টাকা, একটা 50 টাকা দেবো, তারা